প্রথমে আমি মনে করি যে যদি আমরা ঘরোয়া ক্রিকেটে এটাকে ইন্ট্রোডিউস করাই বেটার ওয়েতে এবং রেগুলেশন নিয়ে আসি এই টুর্নামেন্টের, আই গেস ইন ফিউচার ইনশাল্লাহ হয়তো বা কেরিয়ার শেষের আগে একটা ম্যাচ খেলে যেতে পারি। এটা আমার কাছে স্যার যেখানে এখানে আছেন, সো ডোমেস্টিক্যালি যদি এটার মানে রেগুলার যদি রেগুলেশনটা আসে, আই গেস তাহলে আমরা প্রিপেয়ার হতে পারবো, কারণ এটা হিউজ একটা ফরম্যাট যেখানে ফিটনেস একটা বড় একটা ইস্যু, সেকেন্ড হচ্ছে মেন্টালি একটা অনেক বড় একটা ইস্যু, এবং চর্চারও অনেক বিষয় আছে। সো প্রথমে আমি মনে করি যে যদি আমরা ঘরোয়া ক্রিকেটে এটাকে ইন্ট্রোডিউস করাই বেটার ওয়েতে এবং রেগুলেশন নিয়ে আসি এই টুর্নামেন্টের, আই গেস ইন ফিউচার ইনশাল্লাহ হয়তো বা কেরিয়ার শেষের আগে একটা ম্যাচ খেলে যেতে পারি। আই গেস আমাদের যেটা প্রবলেম হয় সবসময় দেখবেন যে খুবই ক্লোজ গেম হয় ইন্ডিয়ার সাথে। এমন যদি হয়তো যে না, ইন্ডিয়ার সাথে আমাদের ডিফারেন্স অনেক মেক করে আমরা হচ্ছে হারতেছি। লাস্ট ওয়ার্ল্ড কাপে এটা ছিল যে মিস্টেক্স গুলো যদি আমরা না করতাম যখন আমরা বোলিং এবং ফিল্ডিং করেছি, ওই রানেও কিন্তু ইন্ডিয়া অনেক বেশি চাপে ছিল। সো 2-3টা ওভার ওরা বেটার খেলার কারণে কিন্তু আমরা আসলে ম্যাচ থেকে ছিটকে গেছিলাম। সো ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের আই গেস পজিটিভ অ্যাটিটিউড নিয়ে খেলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ মাঠে যখন আমরা খেলি আমার কাছে মনে হয় না স্কিল দিক থেকে আমরা অনেক বেশি দূরে। হ্যাঁ, তাদের কাছে অনেক ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে বা আমাদের কাছেও কিন্তু আছে, বাট প্রবলেম হচ্ছে সেটা আমরা পারফরমেন্সে অনেক সময় ডাইভার্ট করতে পারি না। সো এটা যদি আমরা আসলে অ্যাড করতে পারি এবং যদি আমরা অ্যাটিটিউড ওয়াইজ যদি আমরা চিন্তা করি যে না, ইটস নট ইন্ডিয়া, আমরা আরেকটা টিমের সাথে খেলতেছি যাদের সাথে আমাদের জিততে হবে, সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মাঠের বাইরে কি হয় না হয় এটা কিন্তু আসলে কোনো দিন কোনো ক্রিকেটার আসলে ওটা ফিল করে না। আর ক্যাচ ড্রপ পার্ট অফ দ্য গেম হতে পারে, এবং আমি মনে করি সো ফার আমি সবসময় চেষ্টা করি দলের হয়ে সর্বোচ্চটা দেওয়ার জন্য। অনেক সময় হয়, অনেক সময় আসলে হয় না। অ্যাজ এ ক্যাপ্টেন যখনই আমি ব্যাটিং করি, অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে নিজেকে আসলে থিঙ্ক করি না, থিঙ্ক করি যে আমি টপ অর্ডারে ব্যাটিং করি এবং আমার ব্যাটিংটা এবং আমার স্কোরটা টিমের জন্য অনেক বেশি ভাইটাল, কারণ অনেক সময় আমাকে পাওয়ার প্লেতে খেলতে হচ্ছে, মিডল ওভারে, এবং অনেক সময় ফিনিশও করতে হচ্ছে। সো আমি বলবো যে ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি আমার উপরে থাকে। সো যখন আমি আসলে কমফোর্টেবলি রান করতে পারি বা করি, তখন টিমের জন্য অনেক বেশি ভালো এবং ম্যাচ উইনিং এর পার্সেন্টেজ বেড়ে যায়। সো এবারে এশিয়া কাপেও সেম থাকবে যে আসলে টিম যেটা ডিমান্ড করে এবং আমার যেটা রোল অ্যাজ এ ব্যাটার হিসেবে, টপ অর্ডার ব্যাটার হিসেবে, সেটা ডেলিভার করা। এবং ইনশাল্লাহ প্র্যাকটিস ম্যাচেস গুলোতে ভালো হয়েছে, এবং ওয়ার্ল্ড কাপ বলেন, ট্রাইনেশন সিরিজ বলেন, ওখানেও ভালো রান করেছি। সো ওটার যেন কন্টিনিউয়াসলি যেন সেটা ধারাবাহিকতা থাকে।